লিনাক্স কিন্তু ডাউনলোড করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? আর ডাউনলোড করলে কি বলতো, লিনাক্স ডাউনলোড করলে তোর ডেটা যে কোনো সময় উইন্ডোজের ডেটা কারাপ্ট হতে হতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে। যখন করবি প্রথমে উইন্ডোজের সমস্ত ডেটাকে ব্যাকআপ করে নিবি কোনো জায়গায়, জিমেলে বা কোথাও ব্যাকআপ করে তারপর কাজ করবি, ঠিক আছে? আর যদি চাস উইন্ডোজেই কাজ করতে, লিনাক্সের কাজ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে না, এমনিও কাজ করা যায়, তাহলে আমি দেখিয়ে দেবো সেই পদ্ধতিটা, ঠিক আছে? তাহলে ওটাই দেখিয়ে দাও তুমি। ইনস্টল না করেও কাজ করতে পারবি। দেখাচ্ছি একটু পরে। আগে আমি আমার ভার্চুয়াল মেশিনটা অন করি, লিনাক্সটা অন করি আগে। অন হয়ে গেলে ভালো, তাহলে আমাকে ওই উইন্ডোজেই দেখাতে হবে। অনেকদিন অন করিনি। হয়ে গেছে। স্ক্রিন শো করিয়েছি তো? হ্যাঁ, দেখ, এটা হচ্ছে আমাদের লিনাক্সের ভিউ, ঠিক আছে? এখান থেকে আমরা লগ আউট করতে পারি, রিস্টার্ট করতে পারি, শাটডাউন করতে পারি, সুইচ ইউজার করতে পারি, হাইবারনেট করতে পারি, সাসপেন্ড করতে পারি। এখান থেকে আমরা ক্যালেন্ডার দেখতে পারি, এখান থেকে আমি ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারি। আর আমার মেন কাজ যে হবে, এখানে ফাইল সিস্টেম আছে, নর্মাল ফাইল সিস্টেম যেভাবে আমার উইন্ডোজে থাকে, দেখ কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, ট্র্যাশ আছে, ডকুমেন্ট আছে, মিউজিক আছে, পিকচার আছে, ভিডিওস আছে, ডাউনলোড আছে, সমস্ত কিছু আছে নর্মাল যেরকম ভাবে আমরা কাজ করি। কিন্তু সিস্টেমটা দেখতে অনেকটা ম্যাকের মতো, অনেকটা সুন্দর। এখানে কালির টুলস আছে, ডিফারেন্টের টুলস, এক্সপ্লোরেশন টুল, পাসওয়ার্ড অ্যাটাক, ডেটাবেস অ্যাসেসমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালিসিস, ভালনারেবিলিটি অ্যানালিসিস, সমস্ত কিছু টুলস এখানে পেয়ে যাবি। টুলস দিয়ে তুই কাজ করতে পারবি। এক একটা টুলসের আন্ডারে আবার অনেক সাব টুলস আছে, ঠিক আছে? দেখ এইদিকে সাব টুলস গুলো দেখতে পাবি। ডিএনএস অ্যানালিসিস করতে পারবো, আইপিএস অ্যানালিসিস করতে পারবো। ভালনারেবিলিটি গিয়ে দেখ, এনম্যাপ আছে, নামটা শুনেছিস হয়তো, এনম্যাপ। কারো সিস্টেমকে, কোনো সিস্টেমকে অ্যানোনিমাসলি চেক করার জন্য, মানে সে বুঝতে পারবে না কিন্তু আমি তার সিস্টেমকে চেক করতে থাকবো। লিনাক্সের অনলাইন ক্লাস তো একটু লিমিট রেখে পড়াতে হবে। অনলাইনে পড়াচ্ছে, একটু লিমিটটা রেখে পড়াতে হবে, নাহলে অসুবিধা আছে। এরপর হচ্ছে আমাদের মেন যে কাজ হবে সেটা হচ্ছে টার্মিনালে। আমরা উইন্ডোজে কি বলি, কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পট, কিন্তু হ্যাঁ, আমার লিনাক্সে যেটা কাজ হয় সেটা হচ্ছে টার্মিনাল। এই টার্মিনালে আমি কাজ করবো সব। এখানে কর্নারে টার্মিনাল আছে, দেখ আমি টার্মিনালকে এ করছি। এরম ভাবে কি মানে এই কলেজের ল্যাবে ওটা এটা এটা ইনস্টল করা থাকবে? কলেজের ল্যাবে তোদের টেলনেট দিয়ে হবে, মানে সমস্ত ডেস্কটপ অ্যাপ্লিকেশনকে একটা সার্ভার রাখা থাকবে। তোদের স্যার ম্যাডামরা বলবে আমরা সার্ভার অন করে দিয়েছি, তোদেরকে পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন দেবে, মানে পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দেবে। তোরা টার্মিনালে গিয়ে এইখানে সব এরম করে লিখতে হবে, টেলনেট, টেলনেট কানেক্ট, পাসওয়ার্ড ফাসওয়ার্ড দিতে হয়, ঠিক আছে? সেভাবে কানেক্ট করতে হয়। টেলনেট হচ্ছে একটা রিমোটলি কানেকশন সিস্টেম, মানে একটা সার্ভার থাকবে, সমস্ত কম্পিউটারে তার সিস্টেম দেওয়া থাকবে, যে যা কাজ করবে সবাই সবার কাজ দেখতে পাবে, কারণ সার্ভার একটা, ঠিক আছে? মেন একটা সার্ভার থেকে কাজ হবে। এবার আমি তোকে করাচ্ছি কালি থেকে, আমি যেভাবে করেছি, আমি কালিতেই প্র্যাকটিস করি। আমি বাড়িতে কোথাও টেলনেট পাবো, কোথা থেকে আমি সার্ভিস পাবো? তো আমার আমার সিস্টেমে লিনাক্স বা উবুন্টু কিছু একটা থাকতে হবে।
আমি তোকে লিনাক্স দিয়ে করাচ্ছি, তুই প্র্যাকটিস করবি উবুন্টুতে, তুই লিনাক্সে এক্ষুনি শিফট হবি না, আগে হাতটা সেট কর লিনাক্সের ওপর, লিনাক্স অপারেটিং সিস্টেমে, তারপর কালিতে আসিস। প্রথমেই কালিতে চলে আসতে হবে না, ঠিক আছে? প্রথমে ওকে। প্রথমে কিছু থিওরি বলে নি, তারপর আমি ঢুকবো প্র্যাকটিক্যাল। দেখ, লিনাক্স এন্ড বেসিক সেল স্ক্রিপ্টিং। এখানে আমি সেল স্ক্রিপ্ট করব, মানে অ্যাজ এ যেরকম আমরা সিতে কোড লিখি সেরকম কোড লিখে দেখাবো তোকে, কিভাবে কোড রান করে, কিভাবে কোড কাজ করে। লজিক এক, সিনট্যাক্স আলাদা, সেম একই কথা, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতনই, লজিক এক কিন্তু সিনট্যাক্স আলাদা। এবার ফাদার অফ লিনাক্স কি আমাদের লিনাস টরভালডস, লাইনাস টরভালডস, ঠিক আছে? এই লাইনাস লাইনাস থেকেই কিন্তু আমাদের এই অপারেটিং সিস্টেমটার নাম এসেছে লিনাক্স, ঠিক আছে? লিনাক্স বলে ফাদার অফ লিনাক্স, তো এই নামটা বলবি, কারণ এটা জানতে হয়। এবার আমি তোকে আগেই দেখিয়েছি লিনাক্স অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারটা কিরকম, কিন্তু তাও আমি আরেকবার এঁকে দেখাবো একটু ডিপলি। জানিস আমার বাইরের লেয়ারটাকে কি বলা হয়? ইউটিলিটি লেয়ার। তারপরেরটাকে আমরা কি বলি? শেল। তারপরেরটাকে আমরা বলি সেল। তো সেল স্ক্রিপ্ট, তারপরটা মনে হয় কার্নাল, তারপর হার্ডওয়্যার। হার্ডওয়্যার। আচ্ছা দাদা, এটা বলার আগে আমি একটা, না ঠিক আছে, আচ্ছা বিকালেই তো ক্লাস আছে না সফটওয়্যার হুম ইঞ্জিনিয়ারিং। হুম, সব মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তখন জিজ্ঞাসা করুন। দেখ, এই সেল যেটাই আমি স্ক্রিপ্ট লিখব, এবার বল, আমরা উইন্ডোজে যখন কোনো কোড লিখি আমরা কি ডাইরেক্ট অ্যাক্সেস পাই হার্ডওয়্যারের, নাকি অপারেটিং সিস্টেম আমাকে অ্যাক্সেস দেয় হার্ডওয়্যারে? অপারেটিং সিস্টেম আমাকে অ্যাক্সেস দেয় হার্ডওয়্যারে। জানিস আমাদের একটা লেয়ার হ্যাঁ। থাকে, ওএস বলে একটা লেয়ার থাকে আমাদের, মিডিলে এই ওএস লেয়ারটা থাকে, এখানে আমরা ইউজার থাকে, আর এখানে আবার হার্ডওয়্যার থাকে। তো ওএস আমাদের অ্যাক্সেস দেয় হার্ডওয়্যারে, কিন্তু আমি লিনাক্সে যে কোডগুলো লিখবো সেটা হবে ডাইরেক্ট সেলে। সেল ডাইরেক্ট কার সাথে কন্ট্যাক্ট করবে? কার্নেলের সাথে। কিন্তু ওএস এ আমরা কোনো ইউজার ডাইরেক্ট কার্নেলের সাথে কাজ করতে পারি না, উইন্ডোজেও কার্নেল থাকে, কিন্তু আমরা ডাইরেক্ট কার্নেলকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারি না, আমাদের অপারেটিং সিস্টেম কার্নেলকে ইনস্ট্রাক্ট করে কি কাজ করতে হবে, প্রথম পয়েন্ট। কিন্তু আমার লিনাক্সে আমরা কি করব? ডাইরেক্ট সেলে লিখবো, যাতে ডাইরেক্ট হার্ডওয়্যার কানেকশন বা কার্নেল কানেকশনটা পায়। এই জন্যই এর নাম হয়েছে সেল স্ক্রিপ্ট। এবার আমার এই যে মাঝখানের যে এ লেয়ারটা আছে, সেল লেয়ারটা আছে, সেল লেয়ারের ডিফারেন্ট টাইপ অফ হতে পারে, সেটা ব্যাশ সেল হতে পারে, আমি সব পড়াবো। পিএসএইচ হতে পারে, ড্যাশ হতে পারে, এসএইচ হতে পারে, কেএসএইচ হতে পারে, ডিফারেন্ট হতে পারে। আমরা কাজ করব কাকে নিয়ে? ব্যাশকে নিয়ে, কারণ ব্যাশ হচ্ছে আমাদের বেসিক অটোমেশন, ইন্ডাস্ট্রি, মনিটরিং, সমস্ত কিছু আচ্ছা কাজ দাদা, করা হয়। হুম, এই ব্যাশ, ব্যাশ সিএইচ ড্যাশ এগুলো কি? ঠিক ওগুলো পড়াবো, বুঝলাম না আমি তো। ওগুলো আসবে। এখন জেনে রাখ আমাদের এই সেলে কি কি থাকে, ঠিক আছে? সেলে এইগুলো নিয়ে গঠিত হয়। আমাদের ওকে। ডিফল্ট থাকে ড্যাশ আর এসএইচ, আমরা তাকে কনভার্ট করি কিসে? ব্যাসে। আমরা চেক করতে পারবো এটা কিসে আছে, ব্যাসে আছে না ড্যাশে আছে না কেএসএইচ আছে, কমেন্ট দিয়ে চেক করতে পারবো। আর আমার বাইরের লেয়ার থাকে, বাইরের লেয়ারটা মানে ইউটিলিটি লেয়ার, সেখানে কি থাকে? আমরা যেগুলো কমান্ড গুলো ইউজ করি, ভিআই কমান্ড, সব পড়াবো। ভিআই কমান্ড, ন্যানো কমান্ড, ক্যাট কমান্ড, তারপর এলএস কমান্ড, ডাব্লুগেট কমান্ড, এগুলো থাকে হচ্ছে আমার ইউটিলিটি লেয়ারে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো হ্যাঁ। জানা থাক, সব আমি এক্সপ্লেন করব, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে সেল স্ক্রিপ্টিং, কি বুঝলি তাহলে?
এবার আমি 2-4 লাইন লিখে দিচ্ছি সেল স্ক্রিপ্টিং সম্বন্ধে। Cell script consists of দেখ বেসিক থেকে না পড়ালে হবে না, আমি ডাইরেক্ট তো স্ক্রিপ্ট লিখতে পারি না। সেট অফ কমান্ড, না আমি বুঝতেও পারবো না। হ্যাঁ, সেট অফ কমান্ড টু পারফর্ম এ টাস্ক, মানে নর্মাল কোডিং এর মতো। তারপরের পয়েন্টটা কি, অল দা কমান্ড এক্সিকিউট সিকোয়েন্সিয়ালি, মানে একটার পর একটা হবে। অল দা কমান্ড এক্সিকিউট সিকোয়েন্সিয়ালি। তারপর হচ্ছে সাম টাস্ক লাইক, কিরম কাজ করে, সাম টাস্ক লাইক ফাইল ম্যানিপুলেশন। ফাইল ম্যানিপুলেশন মানে বুঝতে পারছিস, আমি এক জায়গা থেকে কপি করব, আমি এক জায়গায় মুভ করব, আরেক জায়গা থেকে পেস্ট। আমি ডিলিট করব, সমস্ত কিছু কাজ করব, ফাইল ম্যানিপুলেশন বলা হয়। প্রোগ্রাম এক্সিকিউশন, আর কি আমাদের হয়, ইউজার ইন্টারাকশন, ইউজার ইন্টারাক্ট করতে পারি। এন্ড অটোমেশন, অটোমেশন কথাটা মানে জানি যেটা আমাদের ম্যানুয়ালি হবে, কোনো হিউম্যান ইনভলভমেন্ট লাগবে না। এই পয়েন্টগুলোই জেনে রাখ, আর কিছু জানতে হবে না। এরপর আমি যখন কোড লিখবো তখন প্রত্যেকটা কোড, ঠিক আছে, কোডের কথাটা পরে আসছে, চল আমি কমান্ডে আসি। এই কমান্ড গুলো কি তুই লিখে নিতে পারিস এখন, তাহলে মনে থাকবে না কিন্তু, আমি একটা একটা করে বলবো, তুই লিখে নিবি, ঠিক আছে। আমার ফার্স্ট কমান্ড হচ্ছে লিনাক্স। দাঁড়াও দাদা, দাদা কমেন্টটা লেখার আগে দাঁড়াও, আমি একটুখানি এই ডায়েরিটা বার করে নিই। হ্যাঁ, ডায়েরিতে কমান্ড লিখে নে, কারণ এগুলো আমি আর লিখবো না, তাহলে অনেক টাইম ওয়েস্ট হবে। এক সেকেন্ড দাঁড়াও। হুম হুম, ঠিক আছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা লেখো। দেখ, আমাদের কালি লিনাক্সের প্রথম শর্ত হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমি লিনাক্সের টার্মিনালে আছি, আর কিভাবে বুঝবো আমি উইন্ডোজের টার্মিনালে আছি বা উইন্ডোজের কমান্ড প্রম্পটে আছি। দেখ, উইন্ডোজের কমান্ড প্রম্পটে একটা কার্সার ব্লিঙ্ক করছে, আমার কালিতেও একটা কার্সার আছে, সাদাটা কার্সার। উইন্ডোজে আমার কোনো ডলার নেই, কালিতে কিন্তু আমার একটা ডলার আছে। তো মাথায় রাখবি, যখনই দেখবি কোনো কাজ ডলার দিয়ে হচ্ছে, তখনই বুঝতে পারবি এটা আমার কালি লিনাক্সে কাজ হচ্ছে, এই কালি লিনাক্স বলছি, লিনাক্সে কাজ হচ্ছে, ঠিক আছে। লিনাক্সের আইডেন্টিফিকেশন হচ্ছে ডলার, যখন কোড করাবো তখন দেখাবো। ওকে। এরপর আমি বুঝবো। আবার এবার একটা কথা দেখ, আমরা উইন্ডোজে কি বলি, ফোল্ডার, ফোল্ডার কোথা বলি, উইন্ডোজে। আমরা লিনাক্সে তাকে কি বলি জানিস, আমি এখন থেকে না যত কথা বলবো সেটা হবে ডাইরেক্টরি, মানে ফোল্ডারটাই ডাইরেক্টরি। ফোল্ডারটাই হচ্ছে ডাইরেক্টরি ইন লিনাক্স, ঠিক আছে। যত কথা হবে তো হ্যাঁ ডাইরেক্টরিতে হবে, ফোল্ডার কথাটা আমার মুখে আসবেই না। তো আমি এখন জানতে চাইছি লিনাক্সের কাছে আমি কোন ডাইরেক্টরিতে আছি বা কোন ফোল্ডারে আছি, ঠিক আছে, এটা আমার জানা কর্তব্য। আমাদের উইন্ডোজে যেমন ডিফারেন্ট ফোল্ডার থাকে, ডকুমেন্টস থাকে, ডাউনলোড থাকে, সমস্ত কিছু থাকে, তো এখানেও আমার জানা দরকার যে আমি কোন ডাইরেক্টরিতে আছি। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে পিডব্লিউডি, পিডব্লিউডি এর ফুল ফর্মটা লিখে দিয়ে, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, পিডব্লিউডি লিখলাম, এন্টার মারলাম। কোথায় আছি, হোমের আন্ডারে কিরমাডাতে আছি, মানে আমার এই অপারেটিং সিস্টেম। হ্যাঁ বল। দ্য পিডব্লিউডি এর ফুল ফর্মটা কি বললে, প্রেজেন্ট প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। ঠিক আছে। হ্যাঁ, এরপর আমার মেন কথা হচ্ছে আমি আছি কোথায়, আছি হচ্ছে হোম। হোম জানিস, আমার যে ডেস্কটপটা বা হোম বলে সেটাকে,
তার হ্যাঁ আন্ডারে কোথায় আছে কিরমাটা। কিরমাটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেমটার নাম বা বেসিক ফাইলটার নাম, সেই জন্য আসছে। এবার চল আমি সেম জিনিস একবার আমার এতে দেখি, উইন্ডোজে দেখি। উইন্ডোজেও এই সেম কমান্ডটাই কাজ করে, ঠিক আছে। পিডব্লিউডি, পিডব্লিউডি। আমি কোথায় আছি, সি। বুঝতে পারছিস, এখানে বুঝতে পারছিস আমার সি ফোল্ডার ইউজার আর আমার সিটা মানে কি ড্রাইভ, তো সি সি দা ড্রাইভ। ড্রাইভ, সি ড্রাইভ, ইউজার ফোল্ডার, রাজদীপ ফোল্ডার। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। এটা কিভাবে থাকে, এরম ভাবে থাকে। ধর সি স্ল্যাশ দিয়ে হোম স্ল্যাশ দিয়ে এরকম, মানে একটার পর একটা একটার পর একটা, মানে কতগুলো রুটে আছি। আমার রুট হচ্ছে সি, তারপর আছে হোম, তারপর আছি আমি কিরমাডাতে। বুঝতে পারলি? এরপর হ্যাঁ এরপর আমি চাইছি যে আমি কিরমাডা থেকে বেরিয়ে হোমে যাব। চাই তো, আমি তো চাই আমি ফোল্ডার থেকে বেরোবো। আমি কি 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 করি, কেটে হ্যাঁ, বেরিয়ে যাই, কেটে বেরিয়ে যাই। কেটে বেরিয়ে যায়। হ্যাঁ, এবার আমি এখানে কাটবো না, এখানে আমার ফোল্ডার থেকে এক্সিট, লেখ এক্সিট ফ্রম ফোল্ডার, কমান্ড হচ্ছে সিডি ডট ডট এক্সিট ফ্রম ফোল্ডার। এই সিডি এর ফুল ফর্ম হচ্ছে, ফোল্ডার ফোল্ডার লিখবো না ডাইরেক্টরি লিখবো? না ডাইরেক্টলি লেখ, তোর বোঝার জন্য ফোল্ডারও লিখতে পারিস, কারণ লিনাক্সে অ্যাজ এ ডাইরেক্টরি হিসেবে কাজ করে, আর ওকে। কিছুই না। তুই তোর বুঝলেই হলো, আর যাকে বোঝাবি সে তাকে যেন বোঝাস যে ফোল্ডারটাই ডাইরেক্টরি। আমার বলার কর্তব্য এতটুকু। তো আমি এই কিরমাডা থেকে বেরিয়ে যাব হোমে, কারণ আমি চাই আমি হোমে কাজ করব। এখন কিরমাডার ভেতরে কাজ করব না, মানে কোনো ফাইল বানাবো না, কোনো কিছু করব না। তো আমার কমান্ড হচ্ছে সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, ঠিক আছে। তারপর থাকবে ডট ডট দিয়ে এন্টার। আমি কোথায় এলাম, হোমে। আমি কিভাবে চেক করব কোন ডাইরেক্টরিতে আছি, হুইচ কমান্ড, পিডব্লিউডি। ইয়েস পিডব্লিউডি দিয়ে দেখ আমি হোমে আছি এখন। হ্যাঁ। ধর আমি আবার কিরমাটাতে যেতে চাইছি কিছু কাজ করার জন্য, তখন কি করব, আবার লিখবো সিডি, মানে চেঞ্জ ডাইরেক্টরি। এবার ডাইরেক্টরির নামটা লিখবো কিরমাডা, এন্টার। আমি কোথায় ঢুকলাম, কিভাবে চেক করব, পিডব্লিউডি দিয়ে। দেখ আমি কোথায় ঢুকলাম, হোম কিরমাডা। এই জায়গাটা বুঝলাম না, মানে তুমি হোমে গেলে মানে চেঞ্জ হ্যাঁ, ডিরেক্টরি চেঞ্জ করার পর হোম ডিরেক্টরি দেখালো, করলাম, হ্যাঁ। তারপর আবার চেঞ্জ ডাইরেক্টরি করলে? আমি ধর আমি একটা কথা বলতে চাইছি, আমার এই কথাটা বলছি। দেখ আমি এই ফোল্ডারে কোনো কাজ করছি, এই ফোল্ডারটায় কোনো কাজ করছি। এবার আমার মনে হচ্ছে এই ফোল্ডারটা কোথায় আছে, আমার কোথায় করছে, সি ড্রাইভের মধ্যে আছে। আমার মনে হচ্ছে না এই ফোল্ডারটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এই ফোল্ডারটাকে আমি কেটে দেবো। তো আমাদের উইন্ডোজে অপশন কি থাকে, ওপরে গিয়ে কেটে দেওয়া, ঠিক আছে, ক্লোজ করে দেওয়া। হ্যাঁ তখন আমি সিতে চলে এলাম তো, বা ডেস্কটপে চলে এলাম তো, যেখানেই কাজ করছি ব্যাকে চলে এলাম। হ্যাঁ। এবার আমার হঠাৎ মনে হচ্ছে না আমাকে আবার এই ফোল্ডারে যেতে হবে, তো আমরা কি করি, ডবল ক্লিক করে ফোল্ডার ওপেন করি। হুম হুম। এবার সেম জিনিস হচ্ছে, আমি এই ফোল্ডারটায় ঢুকবো কিভাবে, আমি এই ডবল ফোল্ডার, ক্লিক করে? না ডবল ক্লিক করে নয়, এ দেখ আমি আছি কোথায় এখন, কিরমাটাতে। আমি এখান থেকে হোমে যাব, সিডি ডট ডট, কোথায় চলে এলাম, পিডব্লিউডি করে দেখে নেবো, হোম। হোম। এবার আমি মনে হচ্ছে আমার আবার ওই ফোল্ডারটায় কোনো এডিট করতে হবে, কিছু একটা ফাইলকে এডিট করতে হবে, তো আমি ওই ফোল্ডারটা তো খুলবো। লিনাক্সে হ্যাঁ। লিনাক্সে কি করে খুলবো, সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, কোন ফোল্ডারে ঢুকতে চাই, কিরমাডাতে, মানে নামটা লিখতে হবে, এন্টার মারতে হবে। আমি এখন কোথায় আছি কি করে চেক করবো, পিডব্লিউ দিয়ে ডি দিয়ে। পিডব্লিউ। দেখ কোথায় আছি, আবার কিরমাটাতে ঢুকে গেলাম, ক্লিয়ার। ও, মানে বেরোচ্ছি ঢুকছি বুঝেছি। আমার কাজ করার জন্য। দাঁড়া, কোনো ফোল্ডারে যখন ঢুকবো হুম, তখন আমাকে ওই ডট ডটটা দিতে হবে না, এই না ফোল্ডারটার নাম দিতে হবে, তাই তো? ঢুকবো নয়, যখন বেরোবো, এক্সিট ফ্রম ফোল্ডার, আমি লিখে দিচ্ছি, যখন না, আমি এক্সিট ফ্রম দ্য ফোল্ডার সেটা তো বললে সিডি, সিডি ডট ডট। এক্সিট ফ্রম ফোল্ডার, সিনট্যাক্সটা দেখ, সিডি ডট ডট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আবার আমি হ্যাঁ। ফোল্ডারে ঢুকবো, এন্টার দ্য ফোল্ডার,
সিডি ফাইল নেম, ফোল্ডার নেম। হ্যাঁ সেটাই তো আমি বললাম, হ্যাঁ, ফোল্ডার সিডি। নেম, হ্যাঁ ফোল্ডার নেম, এটা হচ্ছে আমার সিনট্যাক্স। এবার আমি এখানে সিডি কিরমাটা করলাম, আমার ফোল্ডারটার নাম কিরমাটা বলে, ঠিক আছে? হ্যাঁ এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ দাদা। দাঁড়া 1 সেকেন্ড, আমি আসছি, দাঁড়া। এরপর ধর আমার এই কিরমাটার মধ্যে, আমার একটা ফোল্ডারের মধ্যে তো আমি আরো অনেক ফোল্ডার বানাতে পারি, বল। হ্যাঁ তো আমি কিভাবে চেক করবো যে আমার কিরমাটার মধ্যে কি কি ফোল্ডার আছে? তার কমেন্ট, হাউ টু চেক ফোল্ডার ইনসাইড এ ফোল্ডার, ঠিক আছে? একটা ফোল্ডারের মধ্যে আরো কি কি ফোল্ডার আছে বা আরো কি কি ফাইল আছে। ধর একটা ফোল্ডারের মধ্যে তো আমার 5টা 6টা ফাইল থাকতে পারে, সেই জন্যই আমরা ফোল্ডার বানাই বা ডাইরেক্টরি বানাই। তো তার কমেন্ট হচ্ছে এলএস লিস্ট, দেখ কি কি আছে আন্ডার কিরমাটা, আমার কি কি আছে দেখ, ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে, ডাউনলোডস আছে, মিউজিক আছে, পিকচার আছে, পাবলিক আছে, টেমপ্লেটস আছে, ভিডিও আছে, এটা একটা ধর টেক্সট ফাইল আছে, একটা ডেমো ফাইল আছে, একটা টেস্ট3 ফাইল আছে। ক্লিয়ার? এলএস, এলএস টা ক্লিয়ার হলো না, আরেকবার একটুখানি এলএস বলবো? মানে আমার একটা ফোল্ডার আছে, ধর আমার একটা এই ফোল্ডারটা আছে, আমার 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 এই ধর বিটেক 5th সেম বলে একটা ফোল্ডার আছে, এটা একটা ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ এই ফোল্ডারের মধ্যে আরো দুটো ফোল্ডার করা আছে, দেখ, একটা অপারেটিং সিস্টেম, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো একটা ফোল্ডারের মধ্যে আরো কি ফোল্ডার আছে বা ফাইল আছে সেটা আমি কিভাবে জানবো? সেটা আমি জানবো এলএস দিয়ে। এলএস, দেখ, দেখালো? মানে ওই ফোল্ডারটার ভেতরে যেই যেই ডেটা গুলো আছে, মানে যেই আছে, যেই যে যে আরো ডেটা। যে ফাইল ডেটা সমস্ত কিছু দেখাবে, মানে ফাইল হ্যাঁ ফোল্ডার হ্যাঁ এইসব বুঝছি। দেখাবে। এবার ধর আমি হোমেরটা চেক করব, তো আমি হোমে যাব কিভাবে এখন? দাদা দাদা এটা লিখে নি, লিখে দিই, এলএস তাই না কমান্ড? লিস্ট দ্য ফাইল এন্ড ফোল্ডার, সাইডে লিখে রাখ, লিস্ট দ্য ফাইল এন্ড ফোল্ডার্স। হ্যাঁ ls list the file and folders। এরপর চল আমি হোমের যে ফোল্ডারটা আছে, হোমে কি কি আছে সেটা চেক করব। কিভাবে আমি হোমে যাব আমাকে বল। আমি এখন আছি, পিডব্লিউডি। আমি আছি পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিকে চেক করে, কোন ডাইরেক্টরিতে আছি সেটা দেখায়। হোমে যেতে সাহায্য করে না, হোমে যেতে কে সাহায্য করে? চেঞ্জ ডাইরেক্টরি করে। সিডি ডট ডট, হোমে এলাম, হ্যাঁ পিডব্লিউডি করলাম, হোমে আছি। এবার হোমে কি কি আছে চেক করব, এলএস করব হোমে। দেখ হোমে শুধু আছে কিরমাটা। ক্লিয়ার? হ্যাঁ দাদা। একদম সহজ জিনিস। আমার হোমের মধ্যে আছে কিরমাডা, কিরমাডার মধ্যে আছে ডকুমেন্টস, ডাউনলোডস, ডেমো3 একটা ফাইল আছে, এটা আমার বানানো কোন একটা ফাইল, টেস্ট একটা ফাইল আছে, ঠিক আছে? বল ক্লিয়ার? হ্যাঁ দাদা। এরপর আমি আবার কিরমাটাতে যাব, কিভাবে যাব? আবার আমি কিরমাটাতে ঢুকবো, এখন তো আমি এতে আছি, পিডব্লিউডি।
না প্রেজেন্ট ওয়ার্কিং দেখে নিলাম, হোমে হ্যাঁ আছি। হ্যাঁ তারপর আবার সিডি, সিডি সিডি তারপর ফোল্ডার নেমটা দাও, কিরমাটা। এখন আমি চেক করে নেবো একবার কোথায় আছি। কিরমাটাতে আছি। এবার ls হ্যাঁ হ্যাঁ হাইফেন l একটা কমান্ড দেখ। এবার এখানে একটা গল্প আছে। তুই জানিস একটা কনসেপ্ট, তুই জানিস, আমার মনে হচ্ছে জানিস, আমি একটা ফাইলে কি কি অপারেশন করতে পারি। একটা আমার ফাইল আছে, একটা আমার ফোল্ডার আছে, বা আমার একটা ফাইল আছে, ধর একটা ডক্স ফাইল আছে, ফাইল ডট ডক্স। সেখানে আমি কি কি অপারেশন করতে পারি। এডিট করতে পারি ওখানে আমি। হ্যাঁ, একটা করতে পারি রিড, রিড মানে পড়া। একটা করতে পারি রাইট। রাইট, আর একটা কি করতে পারি, রিড রাইট, আর একটা ভিউ। আমার এই তিনটে বেসিক অপারেশন, হ্যাঁ হ্যাঁ এই তিনটে বেসিক অপারেশন। এবার আমার এখানে আয়, আমি কিভাবে বুঝবো আমার এটা রিড রাইট আর ভিউতে ভিউ করতে পারবো কিনা। দেখ, লিনাক্স এমন একটা অপারেটিং সিস্টেম যেখানে তুই ফাইলকে আটকাতে পারবি, কেউ ফাইলটা ভিউ পর্যন্ত করতে পারবে না। তোর ফোল্ডারটা পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পর্যন্ত পারবে না, ডবল ক্লিক করলে দেখাবে সাসপেন্ডেড, কিন্তু সেটা লিনাক্সে করতে পারবি। এখানে দেখ একটা কথা লেখা আছে RWXR, RWXR, RXX, এটা হচ্ছে রিড, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে ভিউ। ঠিক আছে, সবকটা ফাইলে আমি রিড রাইট কি ভিউ। করে বুঝলে? আরেকবার ওটা বলো, কি করে বুঝলে ডাব্লিউ এ? কোনটা ডাব্লিউ এটা বলতে? মানে ওই RWXR মানে রিড রাইট দেখ, রিড ওখানে লেখা রাইট আছে। আর এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট। আমার প্রত্যেকটা ফাইলে দেখ রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট সব আছে। দেখ এখানে শুধু রিড আর হ্যাঁ রাইট আছে, এক্সিকিউট নেই। রুটকে আমরা কোনোদিন রান করাতে পারবো না। লিনাক্সের ফাইল থেকে আমরা কখনো লিনাক্সকে রান করাতে পারি? রুটকে কোনোদিন রান না। করাতে পারবো না। সেরকম দেখ, আর আর মানে রিড, ডাব্লিউ মানে রাইট, আর এক্স মানে এক্সিকিউট। ঠিক আছে, লিখে রাখ। আর মানে রিড, ডাব্লিউ মানে রাইট, আর এক্স মানে এক্সিকিউট। যখন দেখবি কোনো ফোল্ডারের পাশে RWX, এটা এটা দেখ, এটা হচ্ছে কালি লিনাক্সের ফরমেশন, মানে DRWXR, XRX, এটা দেখবি না তুই, তুই দেখবি শুধু RWX টা আছে নাকি। ঠিক আছে, তুই এটা দেখবি। ওকে। এটা লিনাক্স দেখাচ্ছে, উবুন্টু আবার অন্য কিছু দেখাবে, তুই দেখবি RWX আছে নাকি। যে ফাইলে বা ফোল্ডারে RWX থাকবে তাকে আমরা এডিট করতে পারবো। আমি এর পারমিশনকে চেঞ্জও করতে পারি, দেখাবো পরে পারমিশন চেঞ্জ কিভাবে করতে হয়। তাহলে দাদা LSL এটার LSL, আমার কাজ কি হবে? খালি এটা আমি দেখতে পারবো মানে রিড রাইট করা যাবে কিনা? হ্যাঁ করা যাবে কিনা। একটা আছে ls হাইফেন a, ls a মানে অল ফাইল ইনক্লুডিং হিডেন ফাইলস। ঠিক আছে, ls a, ls a, so all files including hidden file। হিডেন ফাইল মানে বুঝতে পারছিস? আমি বলেছি আমাদের সমস্ত মেশিন অ্যাবস্ট্রাক্ট হয়, কিছু জিনিস আমাদেরকে দেখায়, কিছু জিনিস আমাদেরকে দেখায় না। যেমন দেখায় না হচ্ছে এইগুলোকে আমাদের দেখায় না, .gump, .java, .local, .mozilla, .cache, .config, এগুলোও সব ফাইলের নাম, কিন্তু আমাদেরকে দেখায় না। সেটা আমরা দেখবো কিভাবে? হ্যাঁ প্লেস এ দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ যত হিডেন ফাইল আছে সেগুলোকে আমরা চেক করবো এলএসি এ দিয়ে। আরো কিছু আছে, এরপর বলা যায়, আমার কতগুলো প্রসেস প্রসেস পড়েছি অপারেটিং সিস্টেমে। একটা অপারেটিং হ্যাঁ সিস্টেম যখন চলে তাতে তো ডিফারেন্ট প্রসেস কাজ করে।
অনেক রকম প্রসেস কাজ করে। কটা প্রসেস আমার এখন কারেন্ট রানিং আছে তোকে পড়িয়েছি। প্রসেস ডিফারেন্ট টাইপের হয়, রেডি হয়, রানিং হয়, টার্মিনেটেড হয়, এক্সিট হয়, ঠিক আছে, নিউবর্ন হয়, নিউ হয়। এবার কটা প্রসেস এখন কারেন্টলি আমার অপারেটিং সিস্টেমে রান করছে সেটা আমি কিভাবে দেখবো? NPROC, 4টে প্রসেস এখন আমার কারেন্টলি এই অপারেটিং সিস্টেমে, লিনাক্স অপারেটিং সিস্টেমে রান করছে। ক্লিয়ার? হ্যাঁ বাবা, দাও আমি লিখছি, লিখে নিই এটা তোকে। লিখে হ্যাঁ ঠিক আছে। এরপর আমি ডেট দেখবো, আমার আজকের প্রেজেন্ট ডেট কি, টাইম কি, সাল কত। তার জন্য কি কমেন্ট আছে? ডেট কমেন্ট, ডেট, নর্মাল ডেট কমেন্ট, কারেন্ট ডেট টাইম সমস্ত কিছু দেখিয়ে দেবে। কিন্তু এই যে টাইমটা দেখাবে, এটা কিন্তু ইউনিভার্সাল টাইমটা দেখাবে না, এটা আমার সিস্টেমের টাইমটা দেখাবে। দেখো আমার 11টা 26 সিস্টেমে আছে, এটা সিস্টেমের টাইমটাই দেখায় সব। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ক্লিয়ার? সিস্টেমের ওখানটায় কত সেকেন্ড হচ্ছে ওটাও দেখিয়ে দিচ্ছে। এখানে সেকেন্ডটাও দেখিয়ে দিচ্ছে। দেখ আবার একবার ডেট করি, দেখ 39 হয়ে গেল। আরেকবার ডেট করি, হ্যাঁ, দেখ 42 হয়ে গেল। আরেকবার ডেট করি, 45 হয়ে গেল। তো সেকেন্ড গুলো ইনক্রিমেন্টও চেক করছে, কন্টিনিউয়াসলি চেক করছে। ঠিক আছে, ডেট হ্যাঁ, কমেন্ট গেল। কমেন্ট না অনেক আছে, মনে করতে হয় কি কমেন্ট আছে না আছে। আরো কিছু যদি বেসিক কমেন্ট থাকে, আরেকটা কমেন্ট আছে, সেটা হচ্ছে টপ। দেখ কতগুলো প্রসেস আমার রান করছে সেটা আমি কি দিয়ে দেখলাম? এ দিয়ে, টপ। NPROC দিয়ে কটা প্রসেস আমার রান করছে। এবার প্রসেসের আন্ডারে কি কি প্রসেস আছে সেইগুলোকে দেখা যায় টপ দিয়ে। ঠিক আছে, দেখ টাস্ক 191 টোটাল, একটা এখন রান করছে, 190টা স্লিপিং হয়ে আছে, কোনো একটা জিরোটা স্টপ, জিরো জম্বি। এবার বল জম্বি মোড কি? জম্বি মানে কি, ভাইরাস? না, জম্বি মোড মানে ভাইরাস নয়। জম্বি মানে এমন একটা প্রসেস যে প্রসেসটা না রান করছে, না স্লিপে আছে, না স্টপে আছে, একটা ইন্টারমিডিয়েট কন্ডিশনে পড়ে আছে। এই এই প্রসেসটা কিছুই হচ্ছে না প্রসেসটায়, তাকে বলা হয় জম্বি প্রসেস। ঠিক আছে, দেখ এখান থেকে তো, ওকে। দেখ তুই ধর এই প্রসেসটা লিখলি, এখান থেকে ধর আমার টার্মিনাল আসছে না, মানে যখন ডলার সাইন থাকবে তখনই আমরা লিখতে পারবো। এবার ডলার সাইন নেই, তুই তো আটকে যাবি, তুই আবার কাটবি এটাকে, হ্যাঁ, কেটে আবার টার্মিনাল ওপেন করবি। কিন্তু সেটা সিস্টেম নয়, কন্ট্রোল জেড মারবি, আমি আবার পেয়ে যাবো টার্মিনাল। ঠিক আছে, ডলার পেয়ে গেলাম। কন্ট্রোল জেড লিখে রাখ, এটা লিখে রাখ, নাহলে পারবি না কিন্তু। কন্ট্রোল জেড তো। হ্যাঁ, একটা প্রসেস কিছু রান করছে যখন, সেটা থেকে আমি বেরোবো কিভাবে? কন্ট্রোল জেড মেরে। এবার আমি কোথায় আছি কি করে চেক করব? কন্ট্রোল জেড মানে আমরা যে পুরোনো প্রসেসটা আবার ফিরে যাওয়ার জন্য তো, মানে রিভার্স, হ্যাঁ, মানে মানে যেটা ওই ছিলাম আমরা ওই ওটা। ডলার সাইনটাকে আনার জন্য, প্রসেসে ফিরে যাওয়ার জন্য নয়, আমি আবার টার্মিনালটাকে ওপেন করব কাজ করার জন্য। তাহলে তো আমি ডলার পাচ্ছিলাম না। দেখ না, আমি টপ করবো, আমি ডলার পাবো? আমি কোথায় লিখবো বল এবার? এখানে আমার তো লেখার জায়গাই নেই, ও, হ্যাঁ, লেখার তো জায়গাই নেই। দেখ স্ক্রোল একদম ডাউন করা আছে, স্ক্রোল একদম ডাউন করা আছে। আমি কন্ট্রোল জেড মারলাম, আমি এখানে পেয়ে গেলাম আমার ডলার সাইন, যেখানে আমি আবার কাজ করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, এরপর বল আমি কোন ডাইরেক্টরিতে আছি কিভাবে চেক করবো? পিডব্লিউডি দিয়ে। পিডব্লিউ। এবার চল আমি একটা ডাইরেক্টরি বানাবো, কোথায়? কিরমাডার আন্ডারে। ঠিক আছে, কিরমাডার আন্ডারে আমি একটা ফোল্ডার হ্যাঁ, বানাবো। তো তার আমার এ কি কমেন্ট কি? MKDIR। দেখ এবার MKDIR এর ফুল ফর্ম জানতে হবে। MKDIR, মেক ডাইরেক্টরি অর ফোল্ডার, মানে আমি একটা নতুন ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে MKDIR। ঠিক আছে, হ্যাঁ,
আমি কি নামে বানাতে বল, ইজি টু লার্নিং বলে একটা বানাতে চাই, E2L, ঠিক আছে, নাম দিলাম E2L, আমি এন্টার মারবো, আমার ডাইরেক্টরি হয়ে গেছে। আমি কি করে চেক করব আমার ডাইরেক্টরি হয়েছে নাকি, কি কি ডাইরেক্টরি আছে আমার একটা ফোল্ডারের মধ্যে, বা একটা ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে, কি করে চেক করে? এলএস। এলএস। এলএস দিয়ে এলো না কেন? এসেছে তো ইউটিউব এই এলএস। তো এই তো এসেছে, তাই বলি আসেনি কেন, আমি কনফিউজ হয়ে গেলাম এক্ষুনি। E2L এসেছে। এবার আমি চাইছি E2L এর মধ্যে ঢুকবো, কিভাবে ঢুকবো? ওই তো সিডি ই2এল। ইয়েস, সিডি E2L। আমি এখন কি করে আছি, কোথায় চেক করবো? পিডব্লিউডি দিয়ে। ধর আমি E2L এর মধ্যে, পিডব্লিউ E2L এর মধ্যে আরেকটা ফোল্ডার বানাবো, কিভাবে বানাবো? ই2এল এর মধ্যে আরেকটা ফোল্ডার বানাতে গেলে তাহলে আমাকে এমকেডিআই আর হ্যাঁ, mkdir। ধর আমি আজকে বানাচ্ছি, ফোল্ডার ফোল্ডার নেম দিতে হবে, আজকে আমার হচ্ছে সেল স্ক্রিপ্ট, তো ক্লাস হচ্ছে ফার্স্ট, ফার্স্ট ডট, না ফার্স্ট বানাই একটা, ফার্স্ট আমার একটা ফোল্ডার হবে, এন্টার। আমি কি করে চেক করবো আমার ফার্স্ট হয়েছে নাকি? এলএস, দেখ একটাই আছে। ধর আমি আরেকটা বানাচ্ছি, mkdir সেকেন্ড। এক সেকেন্ড দাঁড়াও দাদা, তুমি ওই যে ওখানে এলএস দিয়ে ফার্স্ট খালি দেখালো, ঠিক আছে, হুম, এটা কি মানে ফার্স্ট ফোল্ডারের মধ্যে কি কি আছে ওটা দেখাচ্ছে না? সব কটা দেখানোর কথা না? যেখানে যখন তুমি ই2এল ফোল্ডারটা ক্রিয়েট করলে তখন তো সব কটা দেখালো, ডেস্কটপ, ডকুমেন্ট, হ্যাঁ ডাউনলোড, ই2এল, মিউজিক। সেটা তো দেখাবেই, সেটা তো আমার কিরমাটার মধ্যে আছে, আমার E2L এর ও, মধ্যে কি আছে, আমি তো এখন E2L এর মধ্যে ঢুকে খালি গেছি, ফার্স্ট। আমি ও, দেখুন E2L এর মধ্যে ঢুকে গেছি, দেখ আমার এখানে দেখ E2L এর মধ্যে ঢুকে গেছি। আর এখানে কখন দেখিয়েছে? যখন আমি রুটে ছিলাম, মানে এতে ছিলাম, কিরমাটাতে ছিলাম। দেখ আমার এই অ্যারোটা চেক কর, এই টিল্ড সিম্বলটা, আমি E2L এর মধ্যে যখন ও, ঢুকে গেছি আমাকে তো ফার্স্টই দেখাবে, কারণ E2L এর মধ্যে তো শুধু ফার্স্টই ঠিক আছে। আছে। আমি আরেকটা বানাই, চল, mkdir সেকেন্ড, সেকেন্ড, আমি এলএস করছি, ফার্স্ট সেকেন্ড এলো, হ্যাঁ, হ্যাঁ, mkdir থার্ড, আমি কি করব? এলএস করছি, এলো থার্ড। ক্লিয়ার? হ্যাঁ, এই জন্যই বলা হয় হ্যাঁ। লিনাক্স রুট ডাইরেক্টরিকে ইউজ করে, সব সময় লিনাক্স এরম স্ট্রাকচারে তৈরি হয়। বুঝতে পারছিস কি কনসেপ্টটা? হ্যাঁ। আমি যখন ওপরে থাকছি আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি যখন এখানে আসছি শুধু আমি নিচেরটাকে দেখতে পাচ্ছি। লিনাক্স রুট ফলো করে, মানে ট্রি ফলো করে। এটা একটা তোর ভাইবার কোয়েশ্চেন। এবার আমি ফার্স্ট ফোল্ডারে ঢুকবো, কিভাবে ঢুকবো? সিডি দিয়ে না, চল হ্যাঁ। আমি এই ফোল্ডারটাকে ডিলিট করব, রিমুভ এমটি ডাইরেক্টরি, রিমুভ এমটি ডাইরেক্টরি, তার কমেন্ট কি? rmdir folder name or directory name। ক্লিয়ার? rmdir মানে রিমুভ ডাইরেক্টরি, ঠিক আছে। হ্যাঁ। rmdir কাকে ডিলিট করব আমি? কাকে ডিলিট করব? ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড যে কোনো থার্ডকে একটা করো। ডিলিট করি। এবার আমি এলএস করি, থার্ড গেল উড়ে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ দাদা। এতদূর ক্লিয়ার তো? হ্যাঁ দাদা, একদম এবার আমি clear। ফার্স্টের মধ্যে একটা, আমার আচ্ছা কাজটা, দাদা, এটা এটা তুমি কার্ডটা রিড করলে, যদি আমি এই RMDIR ই2এল যদি করতাম তাহলে ই2এল ফোল্ডারটাই তো ডিলিট হয়ে যেত হ্যাঁ পুরো। এটার ফোল্ডার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। rmdir e2l কেন বলছে বলতো? কেন বলছে? লেখা কোথায়? ওখানে কোনো রকম ফোল্ডারই নেই মানে। না আছে। আমি প্রথমে প্রথমে প্রেজেন্ট করতে হবে তো আমাকে আগে, প্রথম মানে আমি না তো এখন তোমার ই2এল ফোল্ডারেই আছি। না সেটা নয়,
removed empty direction. This point is main point. ও মানে ভেতরে কিছু থাকতে হবে, না থাকলে ডিলিট করা যাবে। E12 এর মধ্যে ভেতরে কে কে আছে? ফার্স্ট আর আর সেকেন্ড। সেকেন্ড। তাই আমি E12 কে ডিলিট করতে পারলাম। আমি E12 কে ডিলিট করতে পারবো কিভাবে দেখবি? দেখবি আমি E12 কে ডিলিট করব। RMDIR সেকেন্ড, RMDIR ফার্স্ট, RMDIR E12। এটা ডিলিট করতে দিচ্ছে না কেন? হওয়ার তো কথা। চল আমি একবার সিডি করে দেখি, সিডি ডট ডট E12 থেকে বেরিয়ে এসেছি, RMDIR এবার তো হওয়ার কথা, E12 হয়ে গেল। বুঝতে পারলি? E12 এ থেকে চেঞ্জ ডাইরেক্টরি করলে E12 এ থেকে E12 কে ডিলিট করতে পারবো না, মানে যার খাবো হ্যাঁ তাকে মারতে পারবো না, তার থেকে বেরোতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ এবার আমি আবার একটা ফোল্ডার বানাই, চল MKDIR E12। এখানে এবার ভেতরে কাজ হবে। এর E12 এর মধ্যে একটা বানাই, আমি CD E12 করে নিই। কোথায় আছি দেখে নিই, E12 এ আছি। এখানে RMDIR করে নিই একটা, না RM নয়, MKDIR করে নিই একটা ফার্স্ট। এরপর আমি একটা ফাইল বানাবো। এতক্ষণ কি বানাচ্ছিলাম? ফোল্ডার। ফোল্ডার। এবার আমি বানাবো ফাইল। তার কমেন্ট কি? টাচ ফাইল নেম। ঠিক আছে, ক্লিয়ার? টাচ কি বানাবো? linux dot txt। txt মানে কি? টেক্সট। টেক্সট ফোল্ডার, টেক্সট ফাইল। এন্টার। আমি এবার ls করব। দেখ E12 এর মধ্যে ফার্স্ট আছে আর linux dot txt আছে। আমি কি ফার্স্ট এর মধ্যে ঢুকে নি? না, আমার ভুল হয়ে গেছে। RMDIR করতে হবে, linux.txt। আমি ফার্স্ট এর মধ্যে বানাতে চেয়েছিলাম, ঠিক আছে, সেই জন্য রিমুভ করে দিলাম। PWD করে দেখি কোথায় আছে। E12 এ তো আছি, E12 থেকে বেরোতে হবে না। cd ডট ডট E12 থেকে বেরিয়ে গেছি, RMDIR E12 করি একবার। E12 এর মধ্যে ফার্স্ট আছে, RMDIR linux.txt। কি হচ্ছে ব্যাপারটা? দেখ এখন ক্লিয়ার করছি, ঠিক আছে, লিখে রাখ, ক্লিয়ার কমেন্টে লিখে রাখ, CLER। ক্লিয়ার মানে পুরো আমার এই টার্মিনালটাকে ক্লিয়ার করে দেবে। PWD করি তো, হোম কিরমাটার মধ্যে আছি, ls করি তো, কিরমাটার মধ্যে আমার এইগুলো আছে, E12 আছে, তো cd E12 করি তো, এখানে ls করি তো ফার্স্ট আর লিনাক্স আছে। আমি আচ্ছা ডাইরেক্টরিকে রিমুভ করে, সরি, RMDIR ডাইরেক্টরি রিমুভ করে, নট টেক্সট ফাইলকে রিমুভ করে। বুঝতে পেরেছিস? ওকে দাদা। তো আমার কমেন্ট কি আছে যদি আমি টেক্সট ফাইলকে ডিলিট করতে চাই? জানিস কিছু? না দেখ আমার, কেন বুঝতে পারলি কেন হলো না? তো ওটার এমটি ফোল্ডারকে ডিলিট করবে খালি। না, হ্যাঁ ফোল্ডার ফোল্ডারকে। ফোল্ডার। এবার RMDIR এর জায়গায় লিখবো শুধু RM, linux.txt। ডিলিট করে দিলাম। আমি ls করি, ফার্স্টে আছি, ঠিক আছে, ক্লিয়ার? RM মানে লিখে রাখ, হ্যাঁ RM কখন লিখি?
যখন আমরা একে ডিলিট করতে চাই, এই কথাটা লিখে রাখ তুই, rm আমরা শুধু ফাইলকে ডিলিট করব, আর rmdir দিয়ে ডাইরেক্টরিকে ডিলিট করব, ঠিক আছে? হ্যাঁ হুম, এবার দেখ আমি ফার্স্টে গিয়ে কাজ করব, ঠিক আছে? আজকের কাজ সব ফার্স্টে হবে, নেক্সট ল্যাব পরে সেকেন্ড করে করব, ঠিক আছে? তো আমি ফার্স্টের মধ্যে ঢুকবো। তা ওই যে টাচ টাচ বলে একটা কমেন্ট লেখালে ওটা যেন কি জন্য যেন ওটা লিখতে আমি ভুলে গেছিলাম। ওটা টাচ দেখাচ্ছি, আবার আবার দেখাচ্ছি। সিডি ফার্স্টের মধ্যে ঢুকলাম, এলএস করে নিই একবার, কিছু নেই, পিডব্লিউডি করে নিই একবার। দেখ হোমের আন্ডারে কিরমান্ডার আন্ডারে ই12 এর আন্ডারে ফার্স্ট, ঠিক আছে? ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? এবার আমি এখানে একটা টেক্সট ফাইল বানাবো, টাচ টাচ। আমি কোনো ফাইল বানাতে গেলে টাচ দিয়ে করব, লিনাক্স ডট টিএক্সটি, ঠিক আছে? একটা টেক্সট ফাইল বানালাম টাচ দিয়ে, এন্টার। আমার টেক্সট ফাইল তৈরি হয়ে গেল। এবার আমরা ফাইলের মধ্যে কি বানাই? যখন টেক্সট ফাইল বানাই তার মধ্যে কি করি? কোনো তো কাজ করি। রিড রাইট। হ্যাঁ, রাইট করি। তো আমি লিখবো এখানে, কিভাবে লিখবো বল? এবার এবার হচ্ছে মেন খেলা আসবে এখানে। আমি এর ভেতর লিখতে চাইছি, আমি লিখবো কিভাবে লিখবো? ডব্লিউ কমান্ড দিয়ে না, ভিআই। ভিআই কি? ভিআই একটা এডিটর টুল, ঠিক আছে? লিখে রাখ, ভিআই দিয়ে আমরা একটা ফাইলকে এডিট করতে পারবো। ভিআই linux linux.txt। দেখ একটা আমার নতুন টার্মিনাল খুলে যাবে, ঠিক আছে? নতুন উইন্ডো খুলে যাবে, এন্টার। খুললো? এর ভেতর আমরা লিখবো, এর ভেতর আমি লিখবো। ধর আমি বেরোচ্ছি এখন, আপাতত সাসপেন্ড করে দিলাম প্রসেসকে। বেরোলো কি করে? কন্ট্রোল জেড মেরে। কন্ট্রোল জেড, যখনই বেরোনোর ইচ্ছা হবে কন্ট্রোল জেড। এবার ধর আমি আরেকবার করছি, ঠিক আছে? আমি আরেকটা ফাইল বানাচ্ছি, টাচ। কি ফাইলের নাম দেবো বল একটা? বেসিক, বেসিক ডট টিএক্সটি, এটা টেক্সট ফাইল, ঠিক আছে? এন্টার করলাম, টেক্সট ফাইল তৈরি হয়ে গেল। এবার আমি এডিটর টুলটা খুলবো যেখানে আমি লিখতে চাইবো। তার কমেন্ট কি? ভিআই বললাম, ভিআই, ফাইলটার নাম কি? বেসিক, ফাইলটার নেম বেসিক, এন্টার। দেখ এডিটর টুল খুলে গেল। এবার দেখ এখানে কি লেখা আছে নিচে? বেসিক ডট টিএক্সটি 0L 0B, ওসব কথা ছাড়। আমি এখানে কি, আমি দেখ আমি কিবোর্ডে প্রেস করছি, সাউন্ড পাচ্ছিস? সাউন্ডটা পাচ্ছিস? পাচ্ছিস সাউন্ড? না, কিছুই আসছে না, মানে কিছু লেখা দেখাচ্ছে না। এবার আমাকে লিখতে গেলে এখানে ইনসার্ট মোডকে এনাবেল করতে হয়। কি লিখতে গেলে ইনসার্ট মোডকে এনাবেল করতে হয়। কিভাবে করব? ল্যাপটপের কর্নারে দেখবি একটা ইএসসি বলে বাটন থাকে, ইএসসি, এসকেপ। হ্যাঁ এসকেপ বাটন। এসকেপটা টিপবো, আই, আমার যে নরমাল অ্যালফাবেট আইটাকে টিপবো। দেখ নিচে ইনসার্ট এলো, আমি আবার বেরোচ্ছি কন্ট্রোল জেড মেরে। এখন আমি বেরোতে পারবো না, আমার কন্ট্রোল জেড চলে আসছে, ঠিক আছে? আমি বেরোবো কিভাবে? আমি এখান থেকে বেরোবো কিভাবে? ধর ফাইলে লেখা হয়ে গেছে, আমি শুধু বেরোতে চাইছি, সেভ করতে চাইছি না। আবার এসকেপটা টিপবো, কোলন, দেখ নিচে কোলন আসছে, কিউ, এক্সক্লামেশন, এন্টার, বেরিয়ে এলাম। জল খিচুড়ি হলো তো মাথায়। আমি আবার ঢুকছি, দেখ ভিআই। দাদা 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 আমি আগে এটা লিখে নি। এসকেপ আই মানে ইনসার্ট করব, টু রাইট দ্য, টু এডিট দ্য টেক্সট, টু ইনসার্ট দ্য টেক্সট। আর যখন আবার ইএসসি করব, বেরোলে কি করে? এক্সক্লেমেটর আই দিয়ে, মানে কিউ দিয়ে। ইএসসি, টা প্রেস করলাম, হ্যাঁ, কোলন, কিউ, কোলন, এক্সক্লামেশন, ফর নরমাল এক্সিট ফ্রম ভিআই এডিটর, ঠিক আছে? এটাকে যখন আমি সেভ করব, ধর আমি ভেতরে থেকে কিছু সেভ করলাম না, ফাঁকা রেখে চলে এলাম,
যখন সেভ করব দেখি হ্যাঁ ডাব্লিউ কিউ লিখবো কোলন লিখবো এইটা দিয়ে ফর সেভ অ্যান্ড এক্সিট দেখাচ্ছি এটা। ওখানেও কি এসকেপটা দিতে হবে তো? হ্যাঁ এসকেপ সবসময় এই সেভ। প্রেস করতে হবে। দেখ আমি বেসিকের মধ্যে ঢুকছি, sic.txt আমি ঢুকলাম বেসিকের, ঢুকলাম এসকেপ টিপলাম, আই টিপলাম, ইনসার্ট মোডে চলে এলাম। এবার আমি এখানে লিখতে পারবো, ধর দিস ইজ মাই ফার্স্ট লিনাক্স ক্লাস, একটা লাইন লিখলাম। ধর আরেকটা লাইন লিখতে চাইবো, কি লিখবো বল? সো আই উইল মাই নেম ইজ, এবার আমি এটাকে সেভ করব। দেখ এসকেপ ইনসার্ট পালিয়ে গেল এখান থেকে, দেখতে পেলি এসকেপ টেপার সঙ্গে কোলন, হ্যাঁ কোলন চলে এলো, ডাব্লিউ কিউ এক্সক্লেমেশন মার্ক, এন্টার, সেভ হয়ে গেল। এবার আমার ফাইলটার মধ্যে জিনিস আছে, আমাকে যখন দেখবো কিভাবে দেখবো আবার ফাইলটার মধ্যে কিভাবে জিনিস আছে, কি জিনিস লিখে এসেছি, ফাইলটাকে খুলতে হবে। হ্যাঁ ফাইলটা খুলি কিভাবে? vi-basic.txt দিয়ে খুলি, এন্টার করি, দেখতে পাই হ্যাঁ আমার এইটা আছে। কারণ আমি এখান থেকে বেরোবো, কন্ট্রোল জেড মেরে এখন বেরিয়ে গেলাম। এবার আমি ফাইলটা না খুলে দেখবো, উইদাউট ওপেন এ ফাইল টু চেক হোয়াট ইজ কন্টেন্ট ইন ইনসাইড, then we use cat command, cat basic.txt, cat command। দেখ cat command কি করলো দেখ, সেই মনে হচ্ছে না প্রিন্ট করিয়ে দিল জিনিসটাকে বাইরে। হ্যাঁ হ্যাঁ দাদা, ওটাই মনে হচ্ছে। ক্লিয়ার? মানে ভেতরে টার্মিনালে না ঢুকে এখানে প্রিন্ট করে দিল। হ্যাঁ ভেতরে টার্মিনালে না ঢুকে এখানেই প্রিন্ট করে দিল। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ দাদা। লিখে নে এই ক্যাটটার কাজটা, ভিআই বেসিকের কাজটা, ডাব্লিউ কিউটা, এগুলো লিখে নে। আর এক সেকেন্ড আসছে, আমি ক্যাট ফোল্ডারটাই লিখছি। হ্যাঁ লিখে নে ওটা। এবার দেখ, এবার আমাদের কাজ কি? ধর আমার একটা ফাইলে কিছু লেখা আছে, সেটা আমি আরেকটা ফাইলে কি করব, কপি করতে পারি তো। হ্যালো, হ্যাঁ এবার আমার এবার আমার কাজ কি, একটা ফাইলে কিছু আছে, যেমন আমার এই ফাইলটা বেসিক ফাইলে একটা কিছু আছে, সেটা আমি কপি করব একটা ফাইল আরেকটা ফাইলে। তো আমি আগে একটা আরেকটা ফাইল বানিয়ে নিই নাকি? ফাইল কিভাবে বানাবো? হ্যাঁ ফাইল বানাবো, দাঁড়াও দাঁড়াও একটু ডিলিট তো আর এম করে, আর ফাইল বানানোর জন্য আর এম কে ডিআই। না না ওটা তো mkdir ফোল্ডার। ফোল্ডার, টাচ 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 টাচ। advanced অ্যাডভান্স, এডিভি লিখি শুধু, এত বড় লিখলে বারবার টাইপ করতে হবে, advanced.txt, ঠিক আছে, একটা ফাইল বানালাম। এবার বেসিক ফাইলের মধ্যে কি আছে কি করে দেখবো? ক্যাট দিয়ে, ক্যাট ক্যাট basic.txt, ঠিক আছে, কি আছে দেখে নিলাম। এবার বেসিক থেকে আমি অ্যাডভান্সের জিনিসটা, এবারে অ্যাডভান্সটা দেখে নিই কিছু আছে নাকি। তো আমি কিভাবে দেখবো? ক্যাট দিয়ে, ক্যাট adv.txt, কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক। এবার আমি কপি করব, সিপি, সিপি সোর্স ফাইল ডেস্টিনেশন ফাইল। কিভাবে হয়? কপি সিপি
সোর্স ফাইল নেম, ডেস্টিনেশন ফাইল নেম। ঠিক আছে, ক্লিয়ার? প্রথমে সোর্স ফাইল দেবো, তারপর ডেস্টিনেশন ফাইল দেবো। দেখাচ্ছি ফাইল। আমার সোর্স ফাইল কি? বেসিক আর ডেস্টিনেশন ফাইল হচ্ছে অ্যাডভান্স। txt হবে, টেক্সটই করে দিচ্ছি, হয়ে গেল। এবার আমার অ্যাডভান্সটা চেক করব কি আছে। ধর প্রথমে আমি বেসিকটা চেক করি, ক্যাট। দেখ আমি এই যে কমেন্ট গুলো বারবার লিখছি না, এগুলো বারবার লিখতে হয় না। আমার ল্যাপটপে 4টে অ্যারো থাকে জানিস, আপ ডাউন লেফট রাইট। হ্যাঁ হ্যাঁ আপ অ্যারোটাকে প্রেস করতে থাকবি, যেটা আমি লাস্ট ইউজ করেছি সেটা দেখাবে, আবার প্রেস করবি, যেটা লাস্ট প্রেস করেছি সেটা দেখাবে, আবার প্রেস করবি। দেখলি আমাকে আর লিখতে হলো না, আপ অ্যারোটা টিপে টিপে আমি যেতে পারি। বেসিকের মধ্যে কি আছে? দিস ইজ মাই ফার্স্ট লিনাক্স ক্লাস, মাই নেম ইজ রাজদীপ ঘোষ। ঠিক আছে, তারপর আমি আবার চেক করব অ্যাডভান্সের মধ্যে কি আছে। দিস ইজ মাই ফার্স্ট লিনাক্স ক্লাস এন্ড মাই নেম ইজ রাজদীপ ঘোষ। কপি হলো? অ্যাডভান্সে কপি হয়ে গেছে। কপি হয়ে গেল, লিখে নে এবার কপিটা। এই এরম ভাবে লিখে রাখবি, তবে একটু মাথায় থাকবে সিপি সোর্স ফাইল নেম টু ডেস্টিনেশন ফাইল নেম, নালে এরম কমেন্ট দেখে দেখে মনে থাকবে না, এরম কমেন্ট দেখলে মনে থাকবে না কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ দাদা লিখেছি। এরপর ধর আমি আরেকটা ফাইল বানাই। কি ফাইল বানাবো? টাচ দিয়ে, টাচ কি নাম দিই বলতো? practice.text practice.txt হ্যাঁ হলো। আমি ক্যাট করি prac এর মধ্যে, ডট টিএক্সটি এর মধ্যে কিছু নেই। আমি ক্যাট করছি কাকে? ওই অ্যাডভান্সটাকে, advটাকে, advance.txt। আমার এই দুটো আছে। আমি এবার মুভ করাবো। মুভের কমান্ড কি? mv। কোথা থেকে মুভ করাবো? adv.txt থেকে কোথায় মুভ করাবো? prac.txt তে। ঠিক আছে, নরমাল কপির মতনই। এন্টার মারলাম, রান করে গেল। এবার আমি ক্যাট করব কাকে? adv কে, না প্রথমে prac কে করি, prac.txt। সেই একই কমেন্ট, মানে একই আউটপুট। ক্লিয়ার? হ্যাঁ দাদা। এবার বল আমার adv তে কিছু থাকবে না, কিছু থাকবে না? এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ কি বলছো এবার বলো। আমার adv ফাইলটা যে আছে, মানে টেক্সট ফাইলটা যে আছে, তার মধ্যে কি থাকবে? ক্যাট করলে কি দেখতে পাবো? দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। এডিবি হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট লিনাক্স হচ্ছে মাই নেম ইজ রাজদীপ। তুমি ক্যাট করেছিল ওটা দেখার জন্য প্র্যাকটিস, তারপর এডিবি তে ওটা যেটা লেখা আছে ক্যাট করে দেখলে, তারপর মুভ করলে অ্যাডভান্স প্র্যাকটিস টেক্সট, তারপর ওটাকে মুভ করলে কিছুই দেখাবে না, কারণ ওটা থেকে তো মুভ করে দিয়েছো তুমি। Yes, এটাই জানতে চাইছিলাম, মুভ করে দিয়েছি। কপি আর মুভের ডিফারেন্স এইটা। ঠিক আছে, হ্যাঁ এবার ভিউ ডাইরেক্টরি স্ট্রাকচার, একটা কমেন্ট আছে ট্রি, দেখি এখানে এখানে রান করে নাকি। আমি প্র্যাকটিস করছি, রান করলো, ট্রি স্ট্রাকচারে এলো। আমার ফার্স্টের মধ্যে কি আছে? বেসিক। বেসিকের আন্ডারে, বেসিকের ফার্স্টের আন্ডারে কি কি ফাইল আছে? বেসিক আছে, লিনাক্স আছে, প্র্যাকটিস আছে। এলো ট্রি স্ট্রাকচার, এলো আমার, যেটা আমি বলছিলাম ট্রি স্ট্রাকচার ফলো করে। তো কমেন্ট হচ্ছে ট্রি। ঠিক আছে, এবার আরেকটা কমেন্ট আছে, সেটা হচ্ছে ন্যানো। ন্যানো টেক্সট এডিটরকে খোলে। ঠিক আছে, আমি করে দেখছি একবার ন্যানো খুলছে নাকি। ন্যানো আমার ফার্স্ট কি ফোল্ডারে কাজ করছিলাম, যেটা বেসিক নয়, BASIC, বেসিক বেসিক ডট টিএক্সটি, খুলছে নাকি আমি দেখছি। ন্যানো, ইয়েস খুলছে কিন্তু। ঠিক আছে, কিন্তু অন্য ভাবে খুলছে। তো ন্যানোটায় কাজ করবি না, কন্ট্রোল জেড মেরে বেরিয়ে যা, ভালো। টু সাসপেন্ড, কন্ট্রোল টি জেড মারতে বলছো, মানে কন্ট্রোল টি কন্ট্রোল জেড। না কন্ট্রোল এক্স। ন্যানোতে ঢুকবি না। ন্যানো একটা এডিটর, কিন্তু আমরা কোন এডিটর দিয়ে কাজ করব? ভিআই দিয়ে। ঠিক আছে, ভিআই ডট টিএক্সটি লিখে রাখ। ন্যানো একটা টেক্সট এডিটর, কিন্তু ভিআই ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে,
এটা লিখে ওকে। দিলাম। এবার আজকে একটা জিনিস দেখাবো আর একটুখানি থিওরি পড়াবো আজকে। এবার আমার হচ্ছে কতক্ষণ ক্লাসটা হলো, এটা ইউটিউবে দিতে হবে, ঠিক আছে? ক্লাসটা ঘন্টা হয়ে গেছে। দেখ, দাদা দাদা দাদা, এটা লিখে নি, ন্যানো ইজ অলসো টেক্সট এডিটর বাট ভিআই ইজ ইউজার ফ্রেন্ডলি। হুম, এবার আমি কি বানাবো? আমার মেন কাজ হচ্ছে তো সেলফ স্ক্রিপ্টিং করা। তার বেসিক এই কমেন্ট গুলো হ্যাঁ। আজকের জন্য ঠিক আছে, আবার আমি পরের দিন কিছু কমেন্ট দেখাবো, সেই কমেন্ট গুলো পরের দিন দেখবি, ঠিক আছে? আজকে ওকে। আমি একটা জিনিস দেখাই, সেলফ স্ক্রিপ্টটা কিভাবে মজাটা নিবি। তো আমাকে প্রথম স্ক্রিপ্টিং ফাইল বানাতে হবে। আমি একটুখানি সিডি ডট ডট করে নিই, মানে বেরিয়ে যাই একটু, ফার্স্টে আছি তো, আবার সিডি ডট ডট করে নিই, একটু বেরিয়ে গেলাম। আমি এখন আছি ইজি টু লার্নিং এ, এই হ্যাঁ PWD E12 এ আছি। E12 এর মধ্যে এলএস করে নিই, কে কে আছে আমার, ফার্স্ট আছে। আমি একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে? ফোল্ডার কিভাবে বানাই? mkdir এম কে। s আন্ডারস্কোর স্ক্রিপ্ট, আমি একটা বানালাম এস স্ক্রিপ্ট বলে। আমি সিডি করবো এস স্ক্রিপ্টে, এস আন্ডারস্কোর SCRIPT সেল স্ক্রিপ্ট। সেল স্ক্রিপ্টে ঢুকে গেলাম, পিডব্লিউডি করে দেখে নিলাম সেল স্ক্রিপ্টে আছে। এবার আমি একটা স্ক্রিপ্টিং ফাইল বানাবো। ডট টিএক্সটি কি আমার, ডট টিএক্সটি কি আমার, টেক্সট। টেক্সট ফাইল। ডট পিওয়াই কি আমার, পাইথন ফাইল। ডট সি কি আমার, সি ফাইল। ডট এস এইচ হচ্ছে আমার স্ক্রিপ্টিং ফাইল। শেল ফাইল। ও সরি। ঠিক আছে, এক্সটেনশন হবে ডট এস এইচ। আমি বানাবো ফার্স্ট, ফার্স্ট নয় ধর f1 ডট এস এইচ, ঠিক আছে? বানালাম, নট ফাউন্ড। আচ্ছা, এভাবে তো হবে না, টাচ, টাচ f1 ডট এস এইচ, টাচ তৈরি হয়ে গেল। এলএস করে দেখে নেবো, আছে f1, আছে f1 স্ক্রিপ্টের মধ্যে। এবার আমি এই ফাইলটাকে খুলবো, কিভাবে খুলবো? এডিটিং করব, কিভাবে এডিটিং করব? এর মধ্যে লিখছি ভিআই। vi দিয়ে, vi f1 ডট sh, খুলে গেল আমার এডিটর। এসকেপ আই, ইনসার্ট মোডে চলে এলাম। এবার আমি ফার্স্ট লাইনটাকে কমেন্ট করছি, মানে হ্যাশ দিয়ে, ঠিক আছে? পরের দিন পড়াবো মাল্টি লাইন কমেন্ট, আজকে দেখ সিঙ্গেল লাইন কমেন্ট যেমন পাইথনে হ্যাশ দিয়ে হয় তেমন হ্যাশ দিয়েই হবে, ঠিক আছে? দিস ওকে। ইজ মাই স্ক্রিপ্টিং প্লাস, সেকেন্ড লাইনটাকে কমেন্ট করব, অথর রাজদীপ ঘোষ। স্ক্রিপ্টিং ফাইল এভাবে লিখতে হয়, ঠিক আছে? ডেট, মানে কমেন্ট দিয়ে। কমেন্ট দিয়ে তো সব প্রোগ্রামিং এ লিখতে হয়, এই অথর, তারপর ডেট, এই দুটো দেয়া ম্যান্ডেটরি, মানে ইউজার ফ্রেন্ডলি করে, ঠিক আছে? কবে তুই লিখেছিস কিছু দেখা যাবে। আর আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। আমার সিনট্যাক্স কি? সিতে কি প্রিন্টএফ, পাইথনে কি প্রিন্ট। প্রিন্ট, প্রিন্ট। জাভাতে কি সিস্টেম ডট আউট ডট সিস্টেম প্রিন্টএফ, ডট আউট প্রিন্ট। প্লাস প্লাসে কি সি আউট, জাভাস্ক্রিপ্টে কি কনসোল ডট লগ। আমার সেল স্ক্রিপ্টিং এ কি ইকো, ইকো আর কোথায় আছে বল? আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইকো ইউজ করে আরে না, আর ইউজ করে কিনা জানি না, আমি যেটা জানি সেটা বলছি পিএইচপি, ঠিক আছে? আর আমি ইউজ করি, তো কমেন্ট নেই ফালতু, ইকো। এবার আমি এটাকে সেভ করব কিভাবে? নো সেমিকোলন, সেমিকোলনের কোনো বালাই নেই, কিভাবে সেভ করব? এই ফাইলটা, এসকেপ ডাব্লিউ কিউ না কোলন ডাব্লিউ কিউ, কোলন ডাব্লিউ কিউ আর এক্সক্লেমেটর। এবার আমি এটাকে এক্সিকিউট করব, আমাকে তো ফাইল এক্সিকিউট করাতে হবে, রান করাতে হবে। তো রান কিভাবে করব? sh, ফাইল নেম কি আছে, f1 ডট sh,
sh f1.sh f1.sh তো এর নামটারই, এটা তো জানিস। আর sh দিয়ে বলছি আমি এক্সিকিউট করাতে, এন্টার মারবো, কি হলো, হ্যালো ওয়ার্ল্ড এলো, ও কিন্তু আচ্ছা দাদা, প্রথমে যেগুলো লিখলে মাই, মানে ওই যে ওই লেখাটা ওইটা তো দেখালো না কেন? হ্যাঁ এবার ক্যাট করি না, f1.sh আসছে উপরের লেখাটা, ও ক্যাট বুঝলাম। হচ্ছে তাহলে ওটার ফাইল। ওটার মধ্যে, হ্যাঁ বল এবার। মানে ওটা এই যে যখন sh f1.sh লিখলে ওটার মধ্যে লেখাটা দেখালো না? কেন আসবে কেন, আমি তো কমেন্ট করে দিয়েছি, আমার কমেন্টের কাজ কি, আমি যখন ও কোড করব কমেন্টের কাজ তো রান রান করানোর সময় দেখায় না তো? সেম কাজ হলো, রান করানোর সময় দেখালো না। ও আমি ক্যাট করছি ডিসপ্লে করার জন্য কি আছে, কিন্তু আমি sh f1.sh হচ্ছে এক্সিকিউট করার কমেন্ট, লিখে রাখ এটা এক্সিকিউট করার কমেন্ট, sh file name dot sh for execute the linux a shell script। ক্লিয়ার, বল ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার আরেকটা এক্সিকিউট করা যায়, ডট স্ল্যাশ, এটা একটা এক্সিকিউট করার নিয়ম, f1.sh, এটা একটা পারমিশনের ক্ষেত্রে কোনো প্রবলেম আসতে পারে, পারমিশন ডিনাইড যেটা বললাম, আজকে বোঝাচ্ছি না আমি পারমিশনটা কিভাবে দিচ্ছি, দেখ chmod 777 f1.sh, আমি এটা পারমিশনটাকে চেঞ্জ করে দিলাম, বলেছিলাম কি রিড রাইট এক্সিকিউট তিনটে পারমিশন আমি চেক করব, এটা আমার হ্যাঁ এক্সিকিউট করার পারমিশনটা দিচ্ছে না, তো চেঞ্জ মোড 77 দিয়ে আমি পারমিশনটাকে চেঞ্জ করালাম, এরপর আমি করব রান ডট স্ল্যাশ f1.sh, রান হলো হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ। প্রথমবার দেখালো পারমিশন দিচ্ছে না, তারপর আমি এর পারমিশনকে চেঞ্জ করলাম নিজের থেকে করে, তারপর রান করালাম। আবার তুই sh দিয়েও করাতে পারবি, sh ফাইল নেম ডট sh f1.sh, হ্যালো ওয়ার্ল্ড আসবে, ঠিক আছে, ক্লিয়ার, এতদূর ক্লিয়ার। ক্লিয়ার দাদা। ঠিক আছে আজকে এখান পর্যন্তই থাক, তারা আমি লাইভ ড্রপ করে দিই, কথা আছে।